ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর আজকে একটা সুন্দর একটা প্লেস দিয়ে ভিডিওটা শুরু করছে। এটা শীতকালে আসলে এই ফুল গাছটা দেখা যায়, মানে গাড়ির সাথে ফুল গাছটা অস্থির লাগতেছে। কয়টা ফটো তুললাম। আর আজকে মূলত এটা আমার অনেক আগেই তো এনে একটা অভ্যাস, যাবতে আমি বাইক চালাই, মানে যাতে আমার মন খারাপ থাকে আমি ভাই সিরিয়াসলি ভাই আমি বাইক নিয়ে বের হয়ে যাই। মানে কেন জানি না আমার মন তখন অটো ভালো হয়ে যায়। আমি এটা অনেক আগে হইতে নেই, যে কোনো ব্যাপারে বাসায় হোক, অন্য হোক, কাজে হোক, বা মাথায় টেনশন হোক, আমি বাইক নিয়ে বের হয়ে যাই, আমার মন ভালো হয়ে যায়। একটু আসি সব দিক দিয়ে একটু ঝই ঝামেলার ভিতরে আসি। বাইকটা একটা এর আগে বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো, সেটা কাজবাজ করানো লাগবে, আরও অন্য অন্য জিনিস মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। অতএব কোনো কিছু চিন্তাধারা না করেই বাইক নিয়ে বের হয়ে গেলাম। আর আমি মাথায় টেনশন হলে আর কয়েকটা জিনিস করি, সেটা হলো আমার পছন্দের কিছু খাবার আছে, সেগুলো খাবারের চেষ্টা করি আর সুন্দর প্লেসে যাওয়ার জন্য চেষ্টা করি। আর আজকে যাব কিছু সুন্দর সুন্দর কয়েকটা প্লেসে যাওয়ার চেষ্টা করব আর কিছু জিনিস খাবো। চলেন আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, লেটস গো গাইস। এখন আছি 7 নম্বর ঘাটে। আর মূলত 7 নম্বর ঘাটে আসে, এটা প্লেসটা অনেক সুন্দর। আর তার সাথে বড় কথা হইলো আজকে একটা চার দোকান যাব, মানে চা খায় না এবির লোক পাওয়া খুব টাফ ব্যাপার। তার ভিতরে 7 নম্বর ঘাটে একটা মামু চা বানায়, খুবই অস্থির লেভেলের চা বানায়। মানে আমি ঘাটে আসলে অন্তত এই দোকানের চাটা মিস দেই না। আমি আপনাদের দোকানটা দেখাই দিই। আমি মনে করি আপনারা কেউ যদি 7 নম্বর ঘাটে আসেন অবশ্যই এই চার দোকানটা একবার চা খাইয়ে যাবেন। লাল চাটা, দুধ চাটা অ্যাভারেজ, কিন্তু লাল চাটা অনেক সুন্দর। আমি বলবো আপনারা একবার হইলো ট্রাই করে দেখেন। আর যে ওয়েদার ভাই, এই ওয়েদারে তো চা খাইতে এমনিতেই ভালো লাগবে নর্মালি। তারপর এই গান বাজাইতে আছে। আরে গাইস, এই হইলো সেই চাটা। আর এই চাটা আসলেই খুব সুন্দর লাগে। এই জায়গায় লেবু দেয়, আদা দেয়, তারপর কালিজিরা দেয়, আর চাটা অনেক সুন্দর। আর তার চেয়ে বড় কথা এই যে ওয়েদার, এই ওয়েদারে মানে ওয়েদার বা নদীর সাইডে এই চাটা খাইতে পাই অনেক সুন্দর লাগে। আর আমি প্রচুর পরিমাণ চা খাওয়া পরে। আর আমি বলবো মামার দোকানটা তো দেখাইলাম, অবশ্যই চাটা একবার ট্রাই করবেন, আমি মনে করি অনেক ভালো লাগবে। আর গাইজ মূলত চা খাওয়া শেষ। আর এখন 7 নম্বর ঘাটে একটা মেলা হচ্ছে, মেলাটা রাত্রে আসবো অনেক এখন, তারপর একটু এক নজর ঢুকে যাই। আর এই জায়গায় তো গান চলতেছে প্রচুর পরিমাণ, আপনারা আসতে পারেন এই মেলাটা। আমি কিন্তু এই মেলায় এখন ঢুকবো না, প্রচুর পরিমাণ গান বাজনা চলতেছে। আমি আর একটা প্লেসে যাব এখন। আর এটা 7 নম্বর ঘাট। 7 নম্বর ঘাটে মেলা হচ্ছে, হয়তো অনেকেই জানে না, আপনারা আসতে পারেন। আর এখন আরেকটা প্লেসে যাব, এটা হলো খুলনার ভিতরে আমার জানা মতো টপ মুড়ি হয়, মুড়ি মাখা হয়। এটা হলো খুলনা বিএল কলেজ। আর এখন যাব বিএল কলেজের দিকে, দেখি ওই জায়গায় যাই এখন মুড়ি মাখা খাবো। আর ওই জায়গার রাস্তাটা অনেক সুন্দর, বাইক চালাই তো ভালো লাগে, নিরিবিলি। আর এই 7 নম্বর ঘাটে আসতে পারেন রাত্রে, দিনে অতটা মজা হয় না, রাস্তায় অনেক ক্রাউড থাকে আর লাইটিং লুইটিং থাকে, অনেক ভালো লাগবে। আমি যদি রাত্রে দিক দিয়ে আসি অবশ্যই সিনারিগুলো দেখাবো। আর গাইস সবসময় তো বাইক নিয়ে ভিডিও বানানো না, এখন থেকে একটু রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ একটু ব্যস্ততার ভিতরে থাকি। আর আমার ইউটিউব চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে, সেই কারণে খুবই টেনশন আসছে, কারণ 1 বছর ধরে কোনো ভিডিও বানানো হয়নি। আর আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, লেটস গো। আর গাইস এখন সেই মুড়ির দোকানের সামনে চলে এসেছি, কিন্তু একটু ভিড় না থাকলে আমাদের ভিড়টা একটু অপছন্দ হয়। আর এই দোকানটা একটু প্রচুর পরিমাণ ভিড় থাকে ভাই, মানে সিরিয়ালে দাঁড়াইয়ে থাকা লাগে, ওই জিনিসটা আমাদের ভালো লাগে না। বাইকটা পার্কিং করি, বাইকটা পার্কিং করব, জায়গা নাই তেমন একটা। ভাই মুড়ি দিন ঝাল ছাড়া দিয়ে না। আর গাইস এখন নিয়ে নিলাম, কিন্তু সাইডে এসে খাচ্ছে, ওই জায়গার লোকজন একটু ক্যারেট বেশি। আর এটার ভিতরে 2টা রসুন আছে, আপনারা ইউজ
ইচ্ছে করলে চুই ঝালও নিতে পারেন, রসুন নিতে পারেন। তা আমি চুই ঝাল আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর দোকানটার লোকেশন তো বিএল কলেজের সামনেই। আর এটার মুড়িটা ভাই অস্থির জোস। আর খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। আর গাইস মূলত ওই জায়গায় বসে আমি ভিডিও করি না, এর কারণ হলো ভাই ওই জায়গায় প্রচুর পরিমাণ ক্রাউড, মানে আমার কথা বলতে খুবই আনইজি ফিল লাগতেছিল। কিন্তু ওই জায়গায় মুড়ির টেস্টটা ভাই পুরো অস্থির, 100 আর কি বলবো, ওই জায়গা বিভিন্ন ধরনের হয়, চুই জাল ছাড়া। আর ওই জায়গায় অনেক বিষ হইতানে শুরু, মেলা টাকা তো পাওয়া যায়। আর তার চেয়ে বড় কথা ওই জায়গায় যে মশলাটা খুবই ফেমাস। মানে মানুষজন ওই জায়গায় মশলাটা পার্সেল করে নিয়ে যায় বাসায়, অনেক দূরে দূরে ওইটা পার্সেল যায়। আমি যখন গেছি তখন সৌদিতেও পার্সেল যাবে ওই মশলাটা, আমি প্যাকেজিং দেখতেছিলাম। মানে এটা পার্সেলটা প্রচুর পরিমাণে হয় মশলাটা, কিন্তু মশলাটার টেস্ট অনেক সুন্দর। যারা খিচুড়ি খাইতে পছন্দ করেন তারা নিয়ে যাইতে পারেন ওই জায়গা থেকে, কারণ ওই জায়গায় বসে কথা বলতে হবে, খুবই আনইজি ফিল লাগতেছিল। আর আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে। আর গাইস এখন মূলত আছি একটা রেস্টুরেন্টে খাবার খাইতে, বড় ভাইয়ের সাথে। কারণ মোটামুটি আমি আগেই বলছি, আমার মন না ভালো লাগলে অবশ্যই খাওয়া দাওয়া করি আর বেশি বেশি ঘুরতে যাই, তাহলে আমার মন ভালো হয়ে যায়। আর এই জায়গায় খাবারটা অনেক রিভিউ দেখছি, আজকে ফার্স্ট টাইম এলাম, বড় ভাই নিয়ে আসলো। চলেন খাবার আসুক, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে।